বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনে সফলতা পেতে হলে যে নিয়মগুলো মানতে হবে। মানুষের জীবনে সফলতা একটি বহুল আকাঙ্ক্ষিত বিষয়। ছোট হোক বা বড়, প্রত্যেক মানুষই চায় তার জীবন অর্থবহ হোক, তার পরিশ্রমের ফল মিলুক, তার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিক। কিন্তু সফলতা কখনো হঠাৎ করে আসে না। এর পেছনে থাকে ধৈর্য, পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর ভরসা। অনেকেই মনে করেন সফলতা মানে শুধু অর্থ, পদ বা খ্যাতি অর্জন করা। কিন্তু প্রকৃত সফলতা হল দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা, নিজের চরিত্রকে উন্নত করা, অন্যের উপকারে আসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজ আমরা জানব জীবনে সফলতা পেতে হলে কোন নিয়মগুলো অবশ্যই মানতে হবে। ১. নিয়তকে বিশুদ্ধ করুন। যে কোনো কাজের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। আপনি কেন সফল হতে চান? শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য নাকি নিজের জীবনকে সুন্দর করার জন্য? ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা, পরিবারকে ভালো রাখা, সমাজের উপকার করা, তবে সেই সফলতা হবে বরকতময়ী। নিয়ত বিশুদ্ধ না হলে বড় অর্জনও অন্তরে শান্তি দেয় না। ২. সময়ের মূল্য বুঝুন। সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। হারানো টাকা ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় আর ফিরে আসে না। যারা জীবনে সফল হয়েছেন তারা সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তারা জানেন কখন কাজ করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কখন শেখার সময়। অনেক মানুষ আগামীকাল করব বলতে বলতে পুরো জীবন নষ্ট করে ফেলে। কুরআনে আল্লাহ সময়ের কসম করে বলেছেন, এ থেকেই বোঝা যায় সময় কত মূল্যবান। আজ থেকেই নিজের সময়কে হিসাবের মধ্যে আনুন। ৩. লক্ষ্য নির্ধারণ করুন। যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। সফলতার জন্যে পরিষ্কার লক্ষ্য প্রয়োজন। আপনি কি হতে চান? আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? লক্ষ্য লিখে রাখুন, ছোট ছোট ধাপে ভাগ করুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। লক্ষ্যহীন জীবন হল দিকহীন জাহাজের মতো। পরিশ্রমের বিকল্প নেই। সফলতা চাই কিন্তু কষ্ট করতে চাই না, এটা কখনো সম্ভব নয়। প্রত্যেক বড় অর্জনের পেছনে থাকে নীরব পরিশ্রম। রাসূল নিজেও কঠোর পরিশ্রম করেছেন। সাহাবীরা জীবন দিয়ে প্রমাণ করেছেন, ত্যাগ ছাড়া উন্নতি আসে না। আজ যারা সফল তারা রাতারাতি সেখানে পৌঁছাননি। বছরের পর বছর চেষ্টা, ব্যর্থতা, ধৈর্য এবং সংগ্রামের ফলেই তারা সফল হয়েছেন। অলসতা সফলতার সবচেয়ে বড় শত্রু। ৫. ধৈর্য ধারণ করুন। জীবনে সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কখনো দেরি হবে, কখনো ব্যর্থতা আসবে, কখনো মানুষ আপনাকে বুঝবে না। এই সময়ে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং সঠিক পথে স্থির থাকা। যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত তার জন্যই দরজা খুলে যায়। ৬. ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিন। ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক মানুষ একবার ব্যর্থ হয়ে পুরো জীবন ছেড়ে দেয়, কিন্তু সফল মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। একটি পরীক্ষায় ফেল মানে জীবন শেষ নয়। একটি ব্যবসায় ক্ষতি মানে ভবিষ্যৎ অন্ধকার নয়। ব্যর্থতা হল শিক্ষা, শাস্তি নয়। যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সফলতা তার কাছেই আসে। ৭. নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সফলতার জন্য আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে নিজের অলসতাকে হারাতে পারে না, যে নিজের নফসকে সামলাতে পারে না, সে বড় কিছু অর্জন করতে পারে না। নিজেকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সবচেয়ে বড় বিজয় হল নিজের নফসকে জয় করা। আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করে। ৮. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। আপনার আশেপাশের মানুষ আপনার জীবনকে প্রভাবিত করে। যদি আপনি নেতিবাচক, অলস, হতাশ মানুষদের সঙ্গে থাকেন, আপনার চিন্তাভাবনাও তেমন হয়ে যাবে।
কিন্তু যদি আপনি সৎ, পরিশ্রমী, আল্লাভীরু এবং অনুপ্রেরণাদায়ী মানুষের সাথে থাকেন, আপনিও উন্নতির পথে হাঁটবেন। বন্ধু নির্বাচন জীবনের বড় সিদ্ধান্তগুলোর একটি। সফলতা অনেক সময় ভালো সঙ্গ থেকেই শুরু হয়। 9. প্রতিদিন নতুন কিছু শিখুন। জ্ঞান ছাড়া উন্নতি অসম্ভব। যে শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও থেমে যায়। বই পড়ুন, ভালো বক্তৃতা শুনুন, জ্ঞানী মানুষের কাছ থেকে শিখুন, নিজের ভুল থেকেও শিক্ষা নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। শুধু ডিগ্রি নয়, বাস্তব জ্ঞানী মানুষকে এগিয়ে নিয়ে যায়। 10. আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখুন। সব চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। আপনি পরিশ্রম করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, কিন্তু রিজিক, সম্মান ও সফলতা আল্লাহর পক্ষ থেকেই আসে। অনেক সময় আমরা যা চাই তা দেরিতে আসে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর উপর ভরসা রাখা। এই ভরসাই মানুষকে হতাশা থেকে বাঁচায়। 11. কৃতজ্ঞতা প্রকাশ করুন। যে মানুষ ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন। অনেকে যা নেই তা নিয়েই ব্যস্ত থাকে, তাই যা আছে তার বরকত হারিয়ে যায়। সফলতা শুধু পাওয়ার মধ্যে নয়, পাওয়ার মূল্য বোঝার মধ্যেও। আজ আপনি সুস্থ আছেন, পরিবার আছে, খাবার আছে, ঈমান আছে। এগুলোই বিশাল সফলতা। কৃতজ্ঞ হৃদয় সব সময় এগিয়ে যায়। 12. দোয়া কখনো ছেড়ে দেবেন না। মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম। যেখানে সব রাস্তা বন্ধ মনে হয়, দোয়া সেখানে দরজা খুলে দেয়। তাহাজ্জুদের দোয়া, চোখের পানির দোয়া, মায়ের দোয়া, অসহায়ের দোয়া, এসব কখনো বিফলে যায় না। আপনার সফলতার যাত্রায় দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বন্ধুগণ, জীবনে সফলতা কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিয়ত ঠিক রাখা, সময়ের মূল্য দেওয়া, পরিশ্রম করা, ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা, এসব নিয়ম মেনে চললে সফলতা অবশ্যই আসবে। মনে রাখবেন, সফলতা শুধু গন্তব্য নয়, সফলতা হল সঠিক পথে চলার নাম। আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ছোট পদক্ষেপ নিন, আল্লাহর উপর ভরসা রাখুন, নিজেকে উন্নত করুন। হয়তো আজকের এই সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দেবে। কারণ যে মানুষ নিজেকে বদলাতে শুরু করে, আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। জীবনে সফলতা পেতে হলে যে নিয়মগুলো মানতে হবে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি নিয়ত, সময়ের মূল্য, লক্ষ্য নির্ধারণ, পরিশ্রম, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, ভালো সঙ্গ, জ্ঞান অর্জন, তাওয়াক্কুল এবং দোয়ার গুরুত্ব সম্পর্কে। এবার আমরা আরও গভীর কিছু নিয়ম জানব, যেগুলো একজন মানুষকে শুধু সফলই নয়, সম্মানিত, শান্তিপূর্ণ এবং বরকতময় জীবন দান করে। 13. নিজের ভুল স্বীকার করতে শিখুন। অনেক মানুষ ব্যর্থ হওয়ার পরও নিজের ভুল মানতে চায় না। তারা সব সময় অন্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, মানুষকে দোষ দেয়। কিন্তু সত্যিকারের সফল মানুষ প্রথমে নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করেছি? ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি উন্নতির প্রথম ধাপ। যে নিজের ভুল দেখতে পারে সে নিজেকে বদলাতে পারে, আর যে নিজেকে বদলাতে পারে তার ভাগ্যও বদলে যায়। 14. অহংকার ত্যাগ করুন। অহংকার সফলতার সবচেয়ে নীরব ধ্বংসকারী। যে মানুষ নিজেকে সবার চেয়ে বড় মনে করে সে শেখা বন্ধ করে দেয়, আর যে শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও থেমে যায়। শয়তানের পতনের মূল কারণও ছিল অহংকার। ইবলিস বলেছিল, আমি তার চেয়ে উত্তম। এই আমি অনেক মানুষকে ধ্বংস করে দেয়। নম্রতা মানুষকে সম্মানিত করে, অহংকার তাকে একা করে দেয়। 15. হালাল পথে রিজিক উপার্জন করুন। অনেকে দ্রুত সফলতার জন্য হারাম পথ বেছে নেয়। প্রতারণা, সুদ, মিথ্যা, অন্যের হক নষ্ট করা। দেখতে হয়তো তারা দ্রুত উন্নতি করছে, কিন্তু সেই সফলতায় বরকত থাকে না। হালাল কম হলেও তা শান্তি দেয়, হারাম বেশি হলেও তা ভয়, অশান্তি ও ধ্বংস ডেকে আনে। আল্লাহর রহমত সবসময় হালালের সাথে থাকে। বরকতবিহীন সম্পদ কখনো প্রকৃত সফলতা নয়। 16. প্রতিশ্রুতি রক্ষা করুন। যে মানুষ কথা রাখে না, মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাস হারানো মানে অনেক দরজা বন্ধ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও আল আমিন নামে পরিচিত ছিলেন, কারণ তিনি ছিলেন বিশ্বস্ত। সফলতা শুধু দক্ষতায় নয়, বিশ্বাসযোগ্যতার উপরও দাঁড়িয়ে থাকে। আপনি যদি কথা দেন তা পূরণ করুন।
মানুষ আপনার কাজের আগে আপনার চরিত্র দেখে। 17 গোপনে ভালো কাজ করুন। অনেক ভালো কাজ মানুষের চোখে দেখানোর জন্য নয়। অনেক সময় মানুষের চোখে ছোট একটি কাজ আল্লাহর কাছে বিশাল হয়ে যায়। গোপনে দান করা, গোপনে কারো সাহায্য করা, গোপনে কারো জন্য দোয়া করা, এসব কাজ হৃদয়কে পবিত্র করে। যে মানুষ গোপনে ভালো কাজ করে তার জীবনে অদৃশ্য সাহায্য আসে। আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। 18 তুলনা নয়, উন্নতি করুন। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা একটি বড় ভুল। সে কোথায় পৌঁছেছে তা দেখার আগে দেখুন আপনি গত বছরের তুলনায় কতটা বদলেছেন। তুলনা মানুষকে হতাশ করে, উন্নতি মানুষকে শক্তিশালী করে। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আপনার পরীক্ষা আলাদা। তাই নিজেকে অন্যের সাথে নয়, গতকালের নিজের সাথে তুলনা করুন। 19 মায়ের দোয়া ও সন্তুষ্টি অর্জন করুন। জীবনের অনেক সফলতার পেছনে থাকে মায়ের নীরব দোয়া। অনেক দরজা এমন আছে যা মানুষের ক্ষমতায় খোলে না, কিন্তু মায়ের দোয়ায় খুলে যায়। মায়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পর্কিত। যে সন্তান মায়ের মন ভাঙে সে অনেক সময় নিজের অজান্তেই বরকত হারায়। মায়ের চোখের পানি এবং মায়ের দোয়া দুটোই খুব শক্তিশালী। সফল হতে চাইলে মায়ের হৃদয় জিতে নিন। 20 নামাজকে জীবনের কেন্দ্র বানান। যে মানুষ নামাজ ঠিক করতে পারে না তার জীবনের অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। নামাজ শুধু ইবাদত নয়, এটি শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্কের শক্ত ভিত্তি। ফজরের নামাজ মানুষকে অলসতা থেকে বাঁচায়। জোহর মানুষকে দায়িত্ব মনে করায়। আসর ধৈর্য শেখায়। মাগরিব মনে করায় জীবন ক্ষণস্থায়ী। এশা আত্মসমর্পণের শিক্ষা দেয়। যে নামাজে সফল সে জীবনের অনেক ক্ষেত্রেই সফল হয়। 21 নীরবতা শিখুন। সব কথার উত্তর দিতে হয় না, সব বিতর্কে জিততে হয় না। কখনো কখনো চুপ থাকার সবচেয়ে বড় প্রজ্ঞা। অনেক সম্পর্ক শুধু একটি অপ্রয়োজনীয় কথার কারণে নষ্ট হয়ে যায়। সফল মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়। নীরবতা দুর্বলতা নয়, এটি পরিপক্কতার লক্ষণ। 22 কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করুন। যখন কষ্ট আসে অনেকে ভাবে আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু অনেক সময় কষ্টই হয় আল্লাহর বিশেষ নজর। সোনা যেমন আগুনে বিশুদ্ধ হয় তেমনি মানুষও পরীক্ষার মাধ্যমে পরিণত হয়। যে মানুষ কষ্টের মধ্যেও ঈমান ধরে রাখে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দেন। কষ্ট মানে শেষ নয়, কষ্ট অনেক সময় নতুন শুরুর দরজা। 23 নিজের চরিত্রকে সুন্দর করুন। মানুষ আপনার টাকা ভুলে যাবে, আপনার পদ ভুলে যাবে, কিন্তু আপনার আচরণ কখনো ভুলবে না। ভালো চরিত্র এমন সম্পদ যা সব দরজা খুলে দেয়। নম্রতা, সততা, ক্ষমাশীলতা, সহানুভূতি, সত্যবাদিতা, এসব গুণ একজন মানুষকে প্রকৃত সফল করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সে যার চরিত্র উত্তম। 24 মৃত্যুকে স্মরণ করুন। মৃত্যুর কথা মনে রাখা মানুষকে সোজা পথে রাখে। যে জানে তাকে একদিন চলে যেতে হবে সে অহংকার কম করে, অন্যায় কম করে, সময় অপচয় কম করে। মৃত্যুর স্মরণ মানুষকে বাস্তববাদী করে। এটি ভয় নয়, এটি জাগরণ। যে আখিরাতকে মনে রাখে তার দুনিয়াও সুন্দর হয়। উপসংহার: জীবনের সফলতা কেবল ধন সম্পদ নয়, এটি আত্মার শান্তি, মানুষের ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি এবং মৃত্যুর পরও ভালো স্মৃতি রেখে যাওয়ার নাম। নিজের ভুল ঠিক করুন, অহংকার ত্যাগ করুন, মায়ের দোয়া নিন, নামাজ ঠিক করুন, চরিত্র সুন্দর করুন, হালাল পথে চলুন। মনে রাখবেন, সফলতা কখনো শর্টকাটে আসে না, এটি আসে সততা, ধৈর্য, দোয়া এবং আল্লাহর রহমতের মাধ্যমে। আজ যদি আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন তবে হয়তো আগামীকালই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশ্রুত করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক,
শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রুত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।